বন্ধুরা, আমি চন্দ্রনাথ আপনাদের সঙ্গে রয়েছি রিচুয়ালস কথা ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর সাব ডিভিশনের টিটাগড় অন্নপূর্ণা মন্দিরে। আসুন আজ দেখা যাক টিটাগড় অন্নপূর্ণা মন্দির এবং তার কাহিনী। এতদিন ছিলাম হরিহরের নিবাসে, ছাড়িলাম তার বাড়ি ক্রন্দলের ত্রাসে। ভবানন্দ মজুমদার ভবনে রহিব, বড় ভালো মাগো মনোনীত যাহা চাপে দিব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি ধরতে পেরেছেন এই লাইনগুলি কার লেখা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা রায়গুণাকার ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের অন্তর্গত লাইন। প্রতি বছর শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চৈত্র মাসে মা অন্নপূর্ণার পুজো হয়। এই পুজো বা বসন্তকালে হয় এবং বাসন্তী পুজোর অষ্টমী তিথিতেই মা অন্নপূর্ণার পুজো হয়ে থাকে। লোকমাতা রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবীর প্রচেষ্টায় এবং মথুর বিশ্বাসের ঐকান্তিক চেষ্টায় উত্তর চব্বিশ পরগনার গঙ্গার ধারে টিটাগড়ে যে মন্দির তৈরি হয়েছিল মা অন্নপূর্ণা মায়ের মন্দির, সেই মন্দির আজও সমান গরিমায় উজ্জ্বল। গত 29শে মার্চ অন্নপূর্ণা পুজো উপলক্ষে এই মন্দিরে ধুমধাম করে মায়ের পুজো হয়। 50,000-এরও বেশি ভক্ত সমাগম হয় এবং ভক্তদের বসিয়ে ভোগ খাওয়ানো হয় বলেই মন্দির সূত্রে জানা যায়। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর সাব ডিভিশনের টিটাগড়ে গঙ্গার ধারে এই মন্দির তৈরি হয় 1857 সালের 12ই এপ্রিল। ওই দিনটিকে স্মরণ করে প্রতি বছর মন্দিরে খুব বড় করে উৎসব পালন করা হয়, কিন্তু সবচেয়ে বড় উৎসবটি হয় অন্নপূর্ণা পুজোর দিন। 12ই এপ্রিল প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মায়ের পুজো হলেও সেই দিন যা ভক্ত সমাগম হয় তার চেয়ে বেশি ভক্ত সমাগম দেখা যায় অন্নপূর্ণা পুজোর দিন। সুসজ্জিত মন্দিরে মা অন্নপূর্ণার মূর্তি রয়েছে, পাশে দাঁড়িয়ে রয়েছে মহাদেব ভিক্ষার ঝুলি নিয়ে। মন্দিরের ঠিক সামনেই রয়েছে বিশাল বড় নাট মন্দির। সেই নাট মন্দিরে বসে ভক্তরা পুজো দেখতে পারেন। প্রতিদিন সকাল 6টায় মন্দির খোলে, বেলা 12টা অবধি খোলা থাকে ভক্তদের জন্য এবং বেলা 12টার সময় মাকে ভোগ নিবেদনের পর মন্দির বন্ধ করে দেওয়া হয়, কারণ মা নিদ্রা যান। পরে বিকেল 4টের সময় আবার মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হয় এবং রাত্রির 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। সন্ধ্যা আরতি হয়ে যাবার পর মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। প্রতিদিন 150 মানুষ এখানে ভোগ খান। ভোগের জন্য আগের দিন কুপন কাটতে হয়। প্রতি ভোগের মূল্য 120 টাকা করে। দূর দূরান্ত থেকে যে সমস্ত ভক্তরা এখানে পুজো দিতে আসেন তারা বিশ্রামের জন্য মন্দির কমিটি থেকে ঘর ভাড়া নিতে পারেন। মন্দিরের চৌহদ্দির মধ্যেই সারিবদ্ধভাবে রয়েছে বিশ্রামের জন্য একাধিক ঘর। ঘরের ভাড়া 300 টাকা করে। সকাল 6টা থেকে রাত্রির 8টা পর্যন্ত এই ঘর ভক্তরা ব্যবহার করতে পারবেন। তবে অবশ্যই ঘর বুকিংয়ের জন্য আগে থাকতে মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করতে হয়। সুসজ্জিত এই মন্দিরে লাল হলুদের মিশ্রণে খুব সুন্দর রঙে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের পশ্চিম দিকে রয়েছে 6টি শিবলিঙ্গের মন্দির, 3টে করে ভাগ করে মধ্যিখানে গঙ্গার ঘাটে যাবার দরজা রাখা হয়েছে। মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, রয়েছে লক্ষ্মীনারায়ণের মন্দির এবং ধ্যানঘর। মন্দিরের সেবার কাজে রয়েছেন 2জন সেবায়েত, তারা পালা করে মন্দিরের পুজো করেন। ভক্তরা মন্দিরে পুজো দিতে এলে সরাসরি সেবায়েতের কাছে গিয়ে তারা মায়ের সামনে দাঁড়িয়ে পুজো দিতে পারেন। তবে ভোগ খেতে গেলে মন্দিরে অফিসেই যোগাযোগ করতে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই মন্দির তৈরির পেছনে রয়েছে এক অলৌকিক কাহিনী। মথুর বিশ্বাসের 4th জেনারেশন অর্থাৎ জগদম্বা দেবীর বড় ছেলে দারিক বিশ্বাসের নাতি অশোক বিশ্বাসের মুখে জানা যায় একবার জগদম্বা দেবী খুব অসুস্থ হয়ে পড়েন। তখন ঠাকুর রামকৃষ্ণদেব তাকে পরামর্শ দেন বেনারসে অন্নপূর্ণা মন্দিরে গিয়ে পুজো দেওয়ার জন্য। সেই মতো মথুর বিশ্বাস এবং জগদম্বা দেবী বেনারসে যান অন্নপূর্ণা মায়ের মন্দিরে পুজো দিতে।
সেখানে গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকা অবস্থায় মথুর বিশ্বাস প্রত্যক্ষ করেন মা অন্নপূর্ণা তাকে আদেশ দিচ্ছেন ফিরে গিয়ে অন্নপূর্ণা মায়ের মন্দির তৈরির জন্য। পরে সেখান থেকে ফিরে এসে মথুর বিশ্বাস জমি খুঁজতে শুরু করেন। অবশেষে টিটাগড়ে গঙ্গার ধারে এই 65 বিঘা জমি পেয়ে সেটি তিনি কিনে নেন মায়ের মন্দির তৈরির জন্য। মন্দির তৈরির আগে একদিন ঠাকুর রামকৃষ্ণদেব মথুর বিশ্বাস সহ পরিবারের অন্যান্য সদস্যরা এখানে আসেন জায়গাটা ফিরে যাওয়ার সময় কোথাও রামকৃষ্ণদেবকে তারা খুঁজে পান না। অবশেষে দেখেন মন্দিরের দক্ষিণ পশ্চিম কোণে একটি বেলগাছের তলায় ঠাকুর ঘুমিয়ে পড়েছেন। ঠাকুরকে ফিরে যাওয়ার জন্য ডাকা হলে ঠাকুর কিছুতেই যেতে রাজি হন না। তিনি জেদ ধরে বসেন এখানে মায়ের অন্নপূর্ণার মন্দিরের সাথে সাথে 6টি শিবলিঙ্গের মন্দির তৈরি করতে হবে। মথুর বিশ্বাস সহ বাড়ির অন্যান্য সদস্যরা ঠাকুরের এই আবদার মেনে নিলেও জগদম্বা দেবী প্রশ্ন তোলেন মায়ের মন্দিরের ক্ষেত্রে 12টা শিব মন্দির, আমার মন্দিরের ক্ষেত্রে 6টা শিব মন্দির কেন? উত্তরে ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন মায়ের ওপরে ওঠার চেষ্টা করো না। ঠাকুরের পরামর্শ মতো মন্দির নির্মাণের কাজ শুরু হয়। এদিকে মন্দির নির্মাণ করতে গিয়ে এক গোলযোগ বাধে। মন্দির তৈরি হওয়ার সাথে সাথেই মন্দির কে বা কারা যেন ভাঙতে শুরু করে। পরে অনেক অনুসন্ধান করে জানা যায় মন্দিরের পেছনে জপ চান্নকের বাড়ি ছিল। জপ চান্নক এবং তার স্ত্রী দুজনে গুলিবিদ্ধ অবস্থায় ঘরের মধ্যে দীর্ঘদিন পড়েছিল। তাদেরই প্রেতাত্মা ওই মন্দির এসে ভেঙে দিত। পরে ঠাকুর রামকৃষ্ণদেব সেই ভূত প্রেতদের তাড়িয়ে মন্দিরের কাজ সুষ্ঠুভাবে করতে সাহায্য করেন। মন্দিরে ঢোকার মুখে অর্থাৎ পূব দিকে রয়েছে বিশাল বড় সিংহদুয়ার। এই সিংহদুয়ারের মাথায় রয়েছে বড় সিংহের মূর্তি। এই সিংহদুয়ার তৈরি করতে গিয়ে মথুর বিশ্বাসের সঙ্গে ব্রিটিশ সরকারের দ্বন্দ্ব শুরু হয়। মামলা আদালত পর্যন্ত গড়ায়। সিংহ ন্যাশনাল সিম্বল বলে ব্রিটিশরা সিংহদুয়ার করতে দিতে চাননি। অবশেষে মথুর বিশ্বাসের যুক্তি ও তর্কের কাছে ব্রিটিশ সরকার পরাস্ত হন এবং সিংহদুয়ার করতে অনুমতি দেন। বন্ধুরা, প্রতিদিন এই মন্দিরে শয়ে শয়ে মানুষরা আসেন পুজো দিতে, প্রাকৃতিক শোভা দেখতে। যদি ভক্তরা এখানে এসে বসে ভোগ খেতে চান তবে মন্দির কমিটি টেবিল চেয়ারের ব্যবস্থা করেছেন বসিয়ে ভোগ খাওয়ানোর জন্য। যদি ভক্তরা এই মন্দির দর্শন করতে চান কলকাতা থেকে যে কোনো বাসে করে টিটাগড় বাস স্টপে নামতে হবে। সেখান থেকে গঙ্গার তীরে টোটো করে অন্নপূর্ণা মায়ের মন্দিরে যাওয়া যায়। শিয়ালদা থেকে ট্রেনে করে আসতে হলে টিটাগড় স্টেশনে নেমে অটো বা টোটো করে অন্নপূর্ণা মায়ের মন্দিরে যাওয়া যায়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্প? যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী অধ্যায়ে নিয়ে আসবো নতুন কোনো ধর্মস্থানের কথা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।